শুরু হয়ে গিয়েছে আইপিএল এর প্রস্তুতি। আগামী 23 মার্চ থেকে কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে এবং এবারে কলকাতা নাইট রাইডার্সের সাথে যুক্ত হয়েছেন তাদের মেন্টর হিসেবে তাদের পুরনো ক্যাপ্টেন চ্যাম্পিয়ন গৌতম গম্ভীর। এবং গৌতম গম্ভীরকে দেখার জন্য কেকেআর এর ফ্যানরা সবাই মিলে আজকে জড়ো হয়েছে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকের ভক্তদের ভিড়, এবং তাদের কাছ থেকে আমরা জেনে নেব যে তারা কি ভাবছে কেকেআরকে নিয়ে, কেকেআর এর সম্ভাবনা কতটা, তারা গৌতম গম্ভীরের টানে এত দূর থেকে এসেছে এবং কেন এসেছে, তাদের মনের মধ্যে যে ভাবনাগুলো রয়েছে আজকের আমরা সেগুলো শোনার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে এতদিন পরে কেমন হলো কেকেআর এর পুরনো চ্যাম্পিয়ন এবং কেকেআর এর রিয়েল গোট, গ্রেটেস্ট অফ অল টাইম মিস্টার গৌতম গম্ভীরের কামব্যাক। কিছু কেকেআর ভক্তকে আমরা পেয়ে গিয়েছি আমাদের মধ্যে এবং তাদের কাছ থেকে আজকের আমরা শুনে নেব তারা কি ভাবছে। কেমন লাগছে গৌতম গম্ভীরের কামব্যাক? আমরা খুব এক্সাইটেড এবং গৌতম গম্ভীর আছে মানে কেকেআর জিতবে এরকম একটা আশা নিয়ে আমরা সবাই আশা নিয়ে মনে আছি, এবং সেটা হওয়ার জন্য আমরা খুব ভালোভাবে কেকেআরকে সাপোর্ট করব মাঠে গিয়ে। কেকেআর এর বেস্ট মোমেন্ট কি তোমার? গৌতম গম্ভীরের কোন মোমেন্টটা তোমার বেস্ট মনে হয়? ট্রফি জেতা তো অবশ্যই ভালো, এবং তার সাথে সব থেকে আমার বেস্ট ম্যাচ যেটা মনে হয় সেটা আরসিবির 49 অল আউট ওই ম্যাচটা। আচ্ছা, আরসিবি 49 অল আউট নিয়ে যখন কথা হচ্ছে, আচ্ছা তার আগে তোমার নাম জেনে নি। তোমার নাম বলো। সুকন্যা চ্যাটার্জি। আচ্ছা, তোমার নাম? সৌম্যদীপ সেন। সৌম্যদীপ সেন, তোমার কাছ থেকে জেনে নি। সৌম্যদীপ, তোমার কাছ থেকে জেনে নি যে আরসিবির যে ওই ম্যাচটা ছিল সেই ম্যাচটা সম্পর্কে তোমার মনে আছে? এখনো মনে আছে ওই ম্যাচ, এবং তাছাড়াও যে দুবার চ্যাম্পিয়ন গৌতম গম্ভীর, সেই দুবার চ্যাম্পিয়নশিপ দেখার পরে এবং গৌতম গম্ভীরের সময়ে যে কেকেআর এর ডেভেলপমেন্ট হয়েছিল, ক্যাপ্টেন গতিকে তুমি কত নাম্বার দেবে? ক্যাপ্টেন গতি অলওয়েজ ফুল মার্কস পাবে আমার থেকে, কারণ আইপিএল এর হিস্ট্রিতে দেখা গেছে যে চ্যাম্পিয়ন টিম ছিল চেন্নাই বা মুম্বাই, তারা ভালো টিম পেয়ে গেছে। গৌতম গম্ভীর আসা আগে থেকে কেকেআর কখনো কোয়ালিফাই করেনি সেমিফাইনালসের জন্য। গৌতম গম্ভীর এলো, প্রথমবার কোয়ালিফাই করলো, তারপর 3 বছরে দুবার চ্যাম্পিয়ন হলো আর কনসিস্টেন্টলি কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য। এটা গম্ভীর যাওয়ার পর থেকে কেকেআর করতে পারেনি, হয়তো কোয়ালিফাইও করতে পারেনি অনেকবার। তো অবভিয়াসলি গৌতম গম্ভীরের প্রেজেন্সটাই অনেক বড় একটা ফ্যাক্টর। তাই সে অ্যাজ আ মাঠে তো নামবে না অ্যাজ আ ক্যাপ্টেন, বাট তার হিস্টোরিক্যাল স্ট্যাটিস্টিক্স দেখলে বোঝাই যায় যে গৌতম গম্ভীর কতটা ক্রুশিয়াল ইম্পর্টেন্ট কেকেআর হিস্ট্রিতে। অনেক ধন্যবাদ। তোমার নাম? শ্রীজা রয়। আচ্ছা, গৌতম গম্ভীর ক্যাপ্টেন হিসেবে কেমন আমরা একটু আগেই শুনে নিলাম। গৌতম গম্ভীর আশায় কেকেআর এর এবছর কি কি বেনিফিট হতে পারে বলে তোমার মনে হয়? Obviously third trophy জিতবে, and I hope জিতবে। Not only I hope, I know KKR will win this time. And তাছাড়া আরেকটা বলতে চাই, 7 বছর পর আবার কেকেআর এখানে এই কলকাতার মাটিতে যখন পা দিল, সেই এক্সাইটমেন্টটা মানে বলে বোঝানো যাবে না। কিছুক্ষণের জন্য দেখতে পেলাম, সেটাই অনেক। আর আশা করি কেকেআর মানে একদম পজিটিভলি কন্ট্রিবিউট করবেই জিজির প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট হবে কেকেআর এর। অনেক ধন্যবাদ। তোমার নাম? অনন্তা বিশ্বাস। আচ্ছা, গৌতম গম্ভীর আজকের যে এসেছিল, তুমি কোথা থেকে এসেছো এবং কখন এসেছিলে আজ ওনাকে দেখার জন্য? আমি কল্যাণী থেকে এসেছি এবং আমি বেলঘরিয়াতে পৌঁছেছি বিকাল 3:30 এবং দমদম এয়ারপোর্টে বিকাল 5টা থেকে ওনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, কেমন লাগলো দেখা করে? ভীষণ এক্সাইটেড, খুবই ভালো লেগেছে। ওয়ান অফ মাই ফেভারিট ক্রিকেটার, ওনাকে সামনে থেকে দেখার সুযোগ পাওয়াটা সবসময় খুব ভাগ্যের ব্যাপার। তোমার নাম ভাই? ইমতিয়াজ আহমেদ। আচ্ছা ইমতিয়াজ ভাই, তোমার কি মনে হয় কোনো কারণবশত যে গৌতম গম্ভীর আইপিএল ইতিহাসে অন্যতম আন্ডার রেটেড একজন ক্যাপ্টেন? অবশ্যই, তার কারণ দেখেছি আমরা গৌতম গম্ভীর আমলে দুটোই কাপ নিয়েছে কেকেআর। তাছাড়াও আমরা গৌতম গম্ভীরের ফ্যান। গৌতম গম্ভীর ফিরেছে মানে অবশ্যই একটা হোপ আছে আমাদের জেতার। না হলেও আমরা গৌতম গম্ভীরের সাপোর্টে আছি, কোনো অসুবিধা নেই। তুমি কোথা থেকে এসেছো? আমি বসিরহাট থেকে এসেছি। আচ্ছা, তোমার কাছে আসি। তোমার নাম? শর্মিষ্ঠা বড়ুয়া। আচ্ছা, তোমার আজকের পুরো এক্সপিরিয়েন্সটা যদি একটু আমার সাথে শেয়ার করো। আজকে তো গম্ভীরকে ফার্স্ট টাইম দেখতে এলাম, আমি প্রচণ্ড এক্সাইটেড। 7 বছর পর আবার কেকেআরে ফিরছে, সেই ভেবে তো আরও বেশি এক্সাইটেড লাগছিল। তো যেটুকুনি দেখতে পেয়েছি একটুখানি মোমেন্টের জন্য, সেই জন্য অনেক ফুলফিলড। আর এই 7 বছরে কি মিস করেছো কেকেআর? 7 বছরে কেকেআরের তেমন কনসিস্টেন্সি তো কোনো ছিলই না। গম্ভীর ফিরে আসায় এবার হোপ যে কেকেআর আবার ট্রফি জিতবে থার্ড টাইমের জন্য। অনেক ধন্যবাদ। তোমার নাম? আত্রেই চ্যাটার্জি। আচ্ছা, আজকের যে তুমি এখানে এসেছো, আজকের কাকে কাকে দেখলে এবং তার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো আমাদের সাথে। রিঙ্কুকে দেখলাম, জিজিকে দেখলাম। জিজিকে দেখার জন্যই মেনলি এসেছি।
আর আমি খুবই এক্সাইটেড যে আবার জিজি ফিরছে, মানে আমরা আবার ট্রফি আমরা পাচ্ছি। আর এই যে ভিড় জিজিকে দেখার জন্য এত বছর পরেও এত মানুষের ভিড়, এত ঠেলাঠেলি, সেটা নিয়ে তোমার ভালো লাগা খারাপ লাগা দুটোই বলো, এটার পজিটিভ এবং নেগেটিভ সাইড। পজিটিভ হলো একটু হলেও মানে তার দর্শন পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার। আর নেগেটিভ লোকজন তো থাকবেই, মানে তাদেরকে আমরা এড়িয়ে যেতে পারবো না কোনোভাবেই। যতই ভালোভাবে করার চেষ্টা করি কিছু না কিছু নেগেটিভ মানুষ আসে, কিন্তু সেটাকে উপেক্ষা করেই পজিটিভটাকে নিয়ে এগোতে হবে। আচ্ছা, আমরা আরেকজন ভাইকে পেয়ে গিয়েছি এখানে, তার হাতে একটা ব্যানার রয়েছে, আমরা একটু ব্যানারটা দেখিয়ে দিতে চাই। ভাই তুমি একটুখানি দেখিয়ে দাও আমাদের। ওয়েলকাম হোম গতি, 7 সিজনস, 5 প্লে-অফস, 2 টাইটেলস, গোট অফ কেকেআর। এই বিষয়টার সাথে তুমি নিজে কতটা একমত? তোমার বিশ্বাসের জায়গা থেকে তুমি এটা একটু বলো। তার আগে তোমার নামটা আমরা জেনে নেব। আমার নাম রাহুল মল্লিক, আচ্ছা, তুমি কোথা থেকে আসছো ভাই? দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর থেকে। তুমি যে ব্যানারটা নিয়ে এসেছো, এই ব্যানারটার সাথে তুমি নিজের বিশ্বাসের জায়গা থেকে কতটা সহমত, যদি একটু শেয়ার করো আমাদের সঙ্গে। আমরা সবাই জানি 2011 যখন গৌতম গম্ভীর ক্যাপ্টেন্সি এসেছিল কেকেআরে, তার আগে কেকেআর একটাও প্লে অফস খেলেনি। আর যখন 7 সিজন গৌতম গম্ভীর ক্যাপ্টেন হয়েছে, 7 সিজনের মধ্যে আমরা 5 বার প্লে অফস খেলেছি আর 2 বার চ্যাম্পিয়ন্স হয়েছি। তো এটা আমরাও জানি যে গৌতম গম্ভীর আসার পর কি একটা ইম্প্যাক্ট তৈরি করেছে সব প্লেয়ারদের মধ্যে, ইয়াং প্লেয়ার্সদের নিয়ে এগোতো। তো ওইটা আমরা অনেক বছর থেকে এটা মিস করছিলাম লাস্ট 7 বছর ধরে। এবার আমরা হোপফুলি কেকেআরতে দেখতে পারবো। অনেক ধন্যবাদ। পিছনে চলে যাই আস্তে আস্তে। তোমার नाम भाई? হর্ষেন। अच्छा हर्ष, आप ये बताइए कि केकेआर में अभी क्या क्या चेंज होने वाला है गौती आने के बाद? गंभीर सर का जो मेंटालिटी है टुवर्ड्स केकेआर, इट्स अमेजिंग। उनका जो लीडरशिप आएगा, जो केकेआर पिछले सीजन में लैक कर रही थी, गंभीर सर का कमबैक के बाद देयर विल बी अ लॉट ऑफ चेंजेस। एक मेंटालिटी अलग हो जाएगा, विनिंग मेंटालिटी वापस आ जाएगा केकेआर में जो पहले था। एंड वो बीच में जो लैक खा रहे थे हम लोग, कमबैक होगा गंभीर सर का, इट विल बी अमेजिंग एंड आई होप केकेआर विंस द 3rd टाइटल। और अभी जो मैनेजमेंट है, वो जो कोचिंग स्टाफ है, मेंटोर जीजी, चंद्रकांत पंडित सर है हेड कोच, इन लोगों को क्या करना चाहिए? आप क्या सजेस्ट करोगे? सर बेसिकली गंभीर एंड ऑफ कोर्स पंडित सर इज देयर। वो लोग दोनों का मेंटालिटी लाइक सुनील गावस्कर साइड, इन दोनों का अगर प्लान्स इफ पूरा चला जाता है सही तरीके में, तो देयर इज नो स्टॉपिंग केकेआर दिस ईयर। अगर दोनों का मेंटालिटी ऑलमोस्ट सेम है, दोनों विनिंग मेंटालिटी रखते हैं, दोनों अपने प्लेयर्स को बैक करते हैं, ईदर दे हैविंग अ बैड डे और अ गुड डे, दे बैक देयर प्लेयर्स। दैट इज द बेस्ट थिंग अबाउट केकेआर एंड दैट इज द बेस्ट थिंग अबाउट गौतम गंभीर एंड चंद्रकांत पंडित सर। और कौन कौन विनिंग में हेल्प कर सकता है इस साल? बाजी कौन मार सकता है? सर बाजी आई होप कोई इंडियन ही मारे। अकॉर्डिंग टू मी द एस विल बी रिंकू सिंह, जो मिडिल ऑर्डर में वो एबिलिटी लाएंगे। एंड आई होप ओपनिंग इस बार कोई लेफ्टी राइटी कॉम्बिनेशन जो रहता है पावर प्ले में, वो हम लोग को बहुत हेल्प करेगा। अकॉर्डिंग टू दैट वो अगर प्लान पूरा चले केकेआर का, देन देयर इज नो स्टॉपिंग केकेआर दिस ईयर। থ্যাংক ইউ। আমরা আরেকজনকে পেয়ে গিয়েছি, আরেকজন ফ্যান। আমরা একটু ব্যানারটা দেখিয়ে নেব। চ্যাম্পিয়ন গতির হাতে ট্রফি এবং খুব সুন্দরভাবে লেখা জিনিসটা। তো আমরা জেনে নেব তোমার নাম। মধুমিতা ভট্টাচার্য। তুমি কোথা থেকে আসছো? আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে এখানে এসেছো, এত বছর পরে জিজি কামব্যাক করছে, মানে তুমি কেন আসছো? মানে মালদা থেকে তুমি তো এটা টিভিতেও দেখতে পারতে, তুমি এত দূর কেন এসেছো ছুটে? জিজির প্রতি আমার ভালোবাসা টেনে এনেছে আমাকে এখানে। প্রথমবার একটু মানে এক ঝলক দেখেই আমি খুব খুশি, আর আমি ভীষণভাবে এক্সাইটেড এই বছরের আইপিএল নিয়ে। আচ্ছা, তুমি কি প্রথমবার জিজিকে দেখলে সামনে হ্যাঁ থেকে? হ্যাঁ, আচ্ছা, সেই অনুভূতিটা যদি একটু শেয়ার করো আমাদের সাথে। ভীষণ ভালো লাগছে। মানে ওনাকে দেখা আমার স্বপ্ন ছিল, মানে এটা সত্যি স্বপ্ন পূরণ হলো আমার ভীষণ ভালো লাগছে। একজন গটিয়ান হিসেবে তুমি সমস্ত কেকেআর ফ্যানকে কি মেসেজ দিতে চাও? আমি এটাই বলতে চাই যে আমাদের গম্ভীর স্যার ফিরে এসেছেন, তো একদম ফুল সাপোর্ট করতে হবে কেকেআরকে। আর কেকেআর এই বছরে আইপিএল জিতছেই। আর কেকেআর এর জন্য যদি তোমাকে চটজলদি একটা নতুন স্লোগান বানাতে বলা হয়, কেকেআর হ্যাঁ তৈয়ার, করবো লড়বো জিতবো রে, এসব তো আমরা শুনেইছি, তুমি কোন স্লোগানটা বানাতে চাও? जब तक सूरज चांद रहेगा जीजी तेरा नाम रहेगा। অনেক ধন্যবাদ। এবার তোমার কাছে আসি। তোমার নাম কি ভাই? শাহিমাল আজাদ। আচ্ছা, তুমি এবার আমাদের সাথে শেয়ার করো তোমার ফ্যান মোমেন্ট কেকেআর, এবং তুমি কিভাবে কেকেআর এর ফ্যান, কত সাল থেকে ফ্যান, এবং কেন তোমার কেকেআর কে ভালো লাগে, এবং কোথা থেকে তুমি আজ কার জন্য এসেছো? প্রথমত তো 2011 সালে জিজি যখন ওয়ার্ল্ড কাপ জিতালো, যে সেওয়াক আউট হয়ে যাওয়ার পরে যেভাবে জিজি ম্যাচটা টেনে নিয়ে গেল, তো সেখান থেকে জিজির ফ্যান হিসেবে কেকেআর খেলা দেখা শুরু 2012 সাল থেকে। 2012 সালে আমরা চ্যাম্পিয়ন হলাম, তারপরে
সালে আবার চ্যাম্পিয়ন হলাম। তো এখান থেকে জিজির প্রতি এই ভালোবাসাটা, যেন জিজি আমাদের রক্তের সাথে জুড়ে আছে। অনেক ধন্যবাদ। তোমার নাম? प्रकाश। अच्छा, केकेआर को लेके इस साल आपका उम्मीद क्या है, बताइए। इस बार केकेआर को लेकर बहुत ज़्यादा उम्मीद है, लिटरली बहुत ज़्यादा उम्मीद है, क्योंकि सबसे बड़ा एक फैक्टर है कि हमारे कोच जो है गौतम गंभीर, जो मतलब केकेआर को उनसे ज़्यादा अच्छे से शायद ही कोई जानता होगा। इतने सालों तक टीम को उन्होंने कैरी किया है, 2 वर्ल्ड कप जितवाए उन्होंने, जो माफ़ी चाहूँ लाइक 2 उन्होंने कप जितवाए हैं, IPL कप जितवाए हैं 2 बार, जबकि लाइक केकेआर का लाइक सिचुएशन काफ़ी ख़राब था। तो उस टीम को उन्होंने तैयार किया था, 2 कप दिलवाए थे, और लाइक ये कप का जो है काफ़ी साल लाइक ऑलमोस्ट 10 साल हो चुके हैं कप जीते हुए। 2014 में हमने जीता था। तो इस बार बहुत ज़्यादा उम्मीद है। गौतम गंभीर भी आ चुके हैं और नए नए खिलाड़ी इस बार हमारे जो प्लेयर्स हैं, प्लेयर्स का भी लाइक बहुत अच्छा रोल होने वाला है। रिंकू सिंह जो कि लाइक अभी वर्ल्ड में वन ऑफ द बेस्ट फिनिशर लाइक उनको माना जा रहा है, इतना अच्छा वो अभी खेल रहे हैं। तो डेफिनेटली इस बार जो टीम जो तैयार की है गौतम गंभीर ने और पूरी टीम ने मिलकर, तो इस बार डेफिनेटली कप जो है बहुत सारी उम्मीद है, बहुत अच्छी उम्मीद है कि इस बार जो है कप बिल्कुल हम जीतेंगे। और रसल हैं। इम्पैक्ट कौन डालेगा? इम्पैक्ट प्लेयर के रूप में आप किसको देखना चाहेंगे? इम्पैक्ट प्लेयर के रूप में लाइक सुयश शर्मा जो है हमारे बॉलर, वो वन ऑफ द लाइक बहुत ज़्यादा लाइक उन पे जो है टीम को भरोसा है, ठीक है, वो एक बहुत ज़्यादा रोल प्ले करने वाला है एज ए इम्पैक्ट प्लेयर। और एज वेल एज लाइक जैसे कि मैंने कहा रिंकू सिंह, तो ये 2 प्लेयर से बहुत ज़्यादा उम्मीदें हैं इस बार, लाइक क्योंकि हमारे पास ओवरसीज़ के भी बहुत अच्छे अच्छे प्लेयर्स हैं। रसल है, सुनील नारायण है, जो कि लाइक टीम को काफ़ी लंबे समय से कैरी करते आ रहे हैं। तो डेफिनेटली इस बार ये जो 2 प्लेयर्स हैं, इन दोनों पे बहुत अच्छा इम्पैक्ट रोल के लिए बहुत लाइक भरोसा है। तो डेफिनेटली उम्मीद करते हैं इस बार बिल्कुल हम कप जीतेंगे। बहुत बहुत शुक्रिया। এখন আমরা চলে এসেছি আরেকজন ভাইয়ের কাছে। তোমার নাম? আমার নাম সৈতদীপ বাগল। আচ্ছা, সৈতদীপ, তোমার ব্যানারটা আমি একটু দেখানোর অনুরোধ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কিং খান চ্যাম্পিয়ন জিজিকে, উনি তার কাপ জেতার জন্য সম্বর্ধনা দিচ্ছেন নিজের সিগনেচার স্টাইলে। আচ্ছা, তোমার কেকেআর এর ফ্যান্ডম সম্পর্কে এবং গৌতম গম্ভীরের ফ্যান্ডম সম্পর্কে যদি আমাদের একটু শেয়ার করো, নিজের এক্সপিরিয়েন্স। আমরা যারা গৌতম গম্ভীর ফ্যানেরা রয়েছি, তারা গৌতম গম্ভীরকে আমরা মন প্রাণ থেকে ভালোবাসি, আর গৌতম গম্ভীরকে আমরা ভগবান রূপে দেখি। আমি গৌতম গম্ভীরকে 2007 সাল থেকে খেলা দেখা শুরু করেছি। আমি নিজেও খেলি, ক্রিকেট খেলি, আমিও গৌতম গম্ভীরকে ফলো করেই খেলা দেখা শুরু করেছি। আমাকে অনেকেই ট্রোল করে, আমাকে অনেকে হিরো করে, আমার ইভেন রিলেটিভস, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব অনেক গৌতম গম্ভীর যাতা বলে। ইভেন আমাকে যদি কেউ আমাকে হিরো করে, আমার তাতে কোনো যায় আসে না। কিন্তু গৌতম গম্ভীরকে যেহেতু আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, কেউ তার নামে কিছু তুচ্ছাল্য করলে প্রচণ্ড রাগ ওঠে। তাদের সাথে আমি ঝগড়া করেছি, একসময় মারপিট করেছি, এখন আমি তাদের সাথে পাত্তাও দিই না। স্যারকে আমি এরকম দেখা করেছি, স্যারকে যতবার দেখা করি আমার মনে হয় ভগবান রূপে আরেকজনকে ভগবানকে দেখলাম। তিনি অনেক কিছু সেবা যত্ন করেন, অনেক কিছু সমাজ সেবা করে থাকেন। স্যারকে আমি ফলো করে আমি পরে অনেক কিছু করে থাকি। যেমন অনেকবার আমি ব্লাড ডোনেশনও করেছি, আর 2020 সালে আমি অল বডি ডোনেটস আফটার ডোনেট, মৃত্যুর পরে আমি সমস্ত কিছু আমি দান করেছি স্যারকে ফলো করেই। আর স্যারকে ফলো করে আমি অনেক কিছু করে থাকি, আর স্যারকে আমি মন প্রাণ থেকে ভগবান রূপে ভালোবাসি। আর আমাদের প্রত্যেক গতিয়ান্সরাও স্যারকে মন প্রাণ থেকে ভগবান রূপে ভালোবাসেন, আর প্রত্যেক কেকেআররা স্যারকে ফলো করে কেকেআরকে আমরা খুব ভালোবাসি। অনেক ধন্যবাদ। এবার আমরা আরেকজনের কাছে চলে যাচ্ছি। আরেক ভাই এখানে, হোম কামিং ক্যাপ্টেন, লিডার, মেন্টর গৌতম গম্ভীর ইজ ব্যাক। ইডেন করবো, লড়বো, জিতবো রে। ওকে, তোমার নাম বলো ভাই। সাহিত্য বিশ্বাস। সাহিত্য বিশ্বাস। তো সাহিত্য বিশ্বাসের কাছে আমরা জেনে নেব, একটু আগেই একজনের কাছে শুনছিলাম যে গৌতম গম্ভীর ভগবান, কিন্তু গৌতম গম্ভীর তো চিরকাল যে কারণে কন্ট্রোভার্সিতে এসেছেন, যে কোনো একজন মানুষ কখনো বড় হয়ে যেতে পারে না তার টিমের থেকে, এবং সেই কথাটা বলার জন্য ও যেটা বলছিল যে তাকে বারবার ট্রোল হতে হয়েছে, এবং উনি তো নিজেকে কখনো ভগবানের আসনে বসাননি। তাহলে আজকের এই যে এত ফ্যানরা এখানে সমবেত হলো, তাকে নিয়ে রীতিমতো ধাক্কাধাক্কি, মারামারির পর্যায়ে চলে গেল একটু দেখার জন্য, তো এটা নিয়ে তুমি কি বলবে? গৌতম গম্ভীর কেন এই জায়গাটায় এসেছেন, এবং কেকেআর কেন আজকের এখনো পর্যন্ত এত বছর পরেও গৌতম গম্ভীরের ফিরে আসাকে সেলিব্রেট করে? গৌতম গম্ভীর বিভিন্ন প্রেস মিটিংয়ে হোক বা ইন্টারভিউতে হোক বারবারই বলেছে যে কোনো টিমের ক্ষেত্রে কোনো ইন্ডিভিজুয়াল কখনোই বড় হতে পারে না, বাট এটা কখনোই বলেননি যে কোনো ব্যক্তি তার পছন্দের প্লেয়ারকে বা অন্য কোনো ব্যক্তিকে সে পছন্দ না করতে পারে। তিনি বারবার বলেছেন যে টিমের ক্ষেত্রে বা জেতার ক্ষেত্রে একজন ইন্ডিভিজুয়ালের অবদান সবসময় বড় হতে পারে না। তো আমরা প্রথম থেকে গৌতম গম্ভীরকে সাপোর্ট করি, ভালোবাসি, আমরা গৌতম গম্ভীরের ফ্যান, এবং আমরা গৌতম গম্ভীরের যারা ফ্যান তারা সবসময় মনে করি যে 2012 হোক বা 2014 হোক, যখনই আমরা জিতেছি সেটার পেছনে আমাদের গোটা টিমের অবদান আছে। আমাদের টিম অনেক আন্ডাররেটেড ছিল, এবং সেই সময় প্রচুর আনক্যাপ্ট প্লেয়াররা ছিল আমাদের দলে, মনীষ পান্ডে হোক বা ইকবাল আবদুল্লার মতো অনেক প্লেয়াররা যারা তখনও ইন্ডিয়া টিমে খেলেনি, মনমিন্দর বিসলার মতন প্লেয়াররাও আমাদের হয়ে ইম্প্যাক্ট খেলা খেলেছে। তো সেই সময় আমরা কখনো এই কথা বলি না যে 2012 হোক বা 2014 গৌতম গম্ভীর একা হাতে ম্যাচ জিতিয়েছে। হ্যাঁ, তবে আমরা বলেছি যে
সেই সব প্লেয়ারগুলোকে সুযোগ দেওয়া হয়েছে এবং গৌতম গম্ভীর সেই জায়গাটা খুঁজে পেয়েছে। এবারও আমরা দেখেছি অনেক আনক্যাপ প্লেয়ারদের হোক বা অনেক ভারতীয় প্লেয়ারদের, যাদের কথা আমরা হয়তো অকশনে শুরু হওয়ার আগে ভাবিনি যে কেকেআর টিম ইনক্লুড হতে পারে, সেরকম অনেক প্লেয়ারকে ইনক্লুড করা হয়েছে, যার মধ্যে সাকিব বলে একটি প্লেয়ারকে খুব রিসেন্টলি বিহারে সে খেলছে এবং খুব ভালো পারফরমেন্স করছে। রামানদীপের মতন প্লেয়াররা। দেশ কি শান হামারা জান গতি হ্যাঁ না, অসম্ভব ভালো একটা পোস্টার এবং এটার সাথে এই কাদামাখা জার্সি আমি একটুখানি কাছ থেকে দেখাচ্ছি। এই কাদামাখা জার্সির সাথে আমাদের দেশের আবেগ যুক্ত রয়েছে এবং এই কাদামাখা জার্সি অনেক মানুষের স্বপ্ন পূরণ করেছে দীর্ঘ 83 পর থেকে, 1983 সালের পর থেকে। এবং এই বিশেষ নকটির কথা ভুলে গেলেও চলবে না। যারা জানো যে এই নকটি কত এবং সেটা কত রান করেছিলেন গৌতম গম্ভীর এবং কত বলে করেছিলেন এবং তার সবথেকে ভালো শট কোনটা ছিল, এই শটটির নাম কি, তারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে এটা জানিও। আচ্ছা, তোমার নাম কি ভাই? আমার নাম আনিস পুরকাই। আচ্ছা আনিস, তুমি আসছো কোথা থেকে? আমি এসছি দত্তপুকুর থেকে। আচ্ছা, তুমি এবারে যদি কেকেআর কে দেখো, আমি তোমাকে 3টে প্রশ্ন করব। প্রথম কথা হচ্ছে কেকেআর এর সবথেকে স্ট্রং 11 কারা হতে পারে উইথ 3 ইম্প্যাক্ট প্লেয়ার্স, এটা যদি তুমি আমাকে একটু বলো। ফার্স্টেই তো ফিল সল্ট, তারপর আমাদের ভেঙ্কটেশ আইয়ার আছে। আচ্ছা, একটু আমি তোমাকে মাঝখানে কাটছি, তুমি কাকে কেন চুজ করছো তার একটুখানি যদি রিজন আমাদেরকে বলো, মানে ফিল সল্ট কেন থাকবে তোমার টিমে? ফিল সল্টকে আমরা দেখেছি যে যখন অকশন হয়েছিল সে আনসোল্ড হয়েছিল, কিন্তু তখনই যখন তার সাথে একটা সাইমনটেনিয়াসলি একটা সিরিজ চলছিল, সেখানে সে একাধিক 100 রান করেছে টি20-তে। তো সেক্ষেত্রে আমার একটা ইচ্ছা ছিল যে ফিল সল্টকে যেন কেকেআর টিম নেয়। তো যাই হোক, সেটা পূরণ হয়েছে, ফিল সল্ট আমাদের কেকেআর টিমে এসছে। যদিও আমাদের ব্যাড লাক যে আমরা রয়কে হারিয়েছি, তবু এটা আমাদের একটা ক্ষতস্থানে বড়দিন লাগিয়ে দিয়েছে ফিল সল্ট এসে। তো ফিল সল্ট আছে, ভেঙ্কটেশ আইয়ার আছে, কারণ আমরা জানি আমাদের একটা স্বপ্ন ছিল ব্র্যান্ডন ম্যাকুলামের 100-র পর থেকে আর কেউই কেকেআরে 100 করতে পারেনি। সেখানে মুম্বাইয়ের মাটিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভেঙ্কটেশ আইয়ারের একটা বিধ্বংসী 100 আছে। তারপরেই থাকবে আমাদের নীতিশ রানা আগের বছর একটা ভাঙাচোরা দলকে ক্যাপ্টেন্সি করে একটা ভালো জায়গায় নিয়ে গেছে। তারপর আমাদের ক্যাপ্টেন আছে শ্রেয়াস আইয়ার, সেও টেকনিক্যালি খুবই সাউন্ড একজন ব্যাটসম্যান। এবং তারপরেই আছে আমাদের রিঙ্কু সিং। আমরা জানি যে ফিনিশিংয়ে কত দক্ষ রিঙ্কু সিং একজন। গুজরাটের বিপক্ষে একটা স্ট্রং বোলিং লাইন আপের বিরুদ্ধে 5 বলে 5টা 6 মেরে একটা খুবই সুন্দর একটা ইনিংস জিতিয়েছিল। তারপর আছে আমাদের রাসেল মাসেল তৎকালীন খুবই ভালো ফর্মে আছে। আমার বিশ্বাস যে রাসেল এবার বড় কিছু করতে পারে। এবং রাসেলের যে সাবস্টিটিউশন আছে রাদারফোর্ড, সেও খুবই ভালো। তারপর আছে আমাদের মিস্ট্রি ম্যান সুনীল নারিন, তার স্পিন জাদুতে সে বিপক্ষকে খুবই চ্যালেঞ্জিং মোমেন্টে ফেলতে পারে। এবং আমাদের আছে বৈভব অরোরা আছে, হর্ষিত রানা আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে কেকেআর টিম এবার ভীষণই স্ট্রং এবং রিজার্ভ বেঞ্চও খুব স্ট্রং। সুহাস শর্মা আছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, খুবই ভালো একজন উঠতি বয়স্ক স্পিনার। তো আর আমাদের রিজার্ভ বেঞ্চ খুব স্ট্রং, তার কারণ আমাদের কোচিং স্টাফ জিজি আছে। জিজিকে আমি অ্যাজ ভগবান হিসেবে দেখি, আমি ছোট থেকে জিজির খুবই বড় ফ্যান। তো এবার এসছে আমাদের ব্যাকবোন ফিরে এসছে, আমরা চাই এবার কেকেআর জিতুক, 3 নম্বর টাইটেল জিতুক, করবো জিতবো রে। অনেক ধন্যবাদ। আমরা সবশেষে আরেকজন ভাইকে পেয়ে গিয়েছি, তার কাছেও ব্যানার আই লাভ ইউ জিজি আওয়ার ইমোশন ইজ ব্যাক, এবং সেখানে আমরা বিভিন্ন মোমেন্ট দেখতে পাচ্ছি কেকেআর এ গৌতম গম্ভীরের। আমি নাম জেনে নেব, তোমার নাম কি? আমার নাম সায়ক মুখার্জি। আচ্ছা, তো সায়ক, তোমার কি মনে হয় কেকেআর এবছর কতটা সক্ষম টাইটেল জেতার জন্য? হ্যাঁ, দেখুন, এখানে উপস্থিত যে সমস্ত আমার বন্ধুরা যারা বললো, সমস্ত দিক দিয়েই বলার চেষ্টা করলো। আমি এখানে বলবো যে ইন্ডিয়ান যে ব্যাটিং লাইন আপ, শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, এরা সক্ষম একটা ভালো স্কোর করার জন্য। এবং যে বোলিং লাইন আপে আছে মিচেল স্টার্ক, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এবং চেতন সাকিরিয়া, হর্ষিত রানা এবং আরও যারা আছে, তারা খুবই সক্ষম উইকেট টেকিংয়ের ক্ষেত্রে। আমার মনে হয় এখানে একটা স্ট্রং চান্স আছে কেকেআর এর যে 3rd টাইটেল জেতার জন্য। এবং গৌতম গম্ভীরও ফিরে এসছেন অনেক বছর পর। আমরা চাইছি কেকেআর 3rd ট্রফি জিতুক 2024-এ। উদ্দেশ্যে কিছু যদি বলতে হয় তাহলে এক কথায় কি বলবো? করবো লড়বো জিতবো। ধন্যবাদ।
তো শুনে নিলাম আমরা কেকেআর ফ্যানদের এবং গতি ফ্যানদের অভিমত এবং তারা কি ভাবছে, কিভাবে দেখছে পুরো খেলাটাকে, এবং আইপিএল এর আগে তারা কতটা এক্সাইটেড, সবকিছুই আমরা জানলাম, তাদের মুখ থেকে শুনলাম কেকেআর এর কি করা উচিত, তার সম্ভাবনা কি, গৌতম গম্ভীরের জন্য তারা কি স্লোগান রাখতে চায়, সমস্ত কিছু। কেউ কেউ গৌতম গম্ভীরকে মনে করছেন যে তিনি ভগবান এবং তাকে আদর্শ মেনে তারা নিজেদের জীবনে অনেক কিছু পরিবর্তন করেছে। আবার কেউ কেউ মনে করেন যে গৌতম গম্ভীর এমন একজন সাধারণ মানুষ যিনি অসাধারণত্বের একটা নমুনা দিয়েছেন দীর্ঘ কয়েক বছর ধরে তার নিজের ক্রিকেটিং সেন্স দিয়ে কেকেআরকে 2টো ট্রফি জিতিয়ে, এবং আবার তিনি ফিরে এসেছেন আবার একটা নতুন সম্ভাবনা নিয়ে, নতুন আশা নিয়ে। আমরা কেকেআর ভক্তরা এবং গৌতম গম্ভীরের যারা আমরা অ্যাডমায়ারার, আমরা সবার কাছ থেকে আপাতত বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে, আমাদের অভিযান শুরু হবে 23 মার্চ, এবং সবাই মিলে সাপোর্ট করো কেকেআরকে, করবো, লড়বো, জিতবো।